যত প্রাণ আছে, যত প্রাণ আছে সমস্ত প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচতে আর জোরে বলেন কেউ পারবে না। তাহলে মৃত্যুর পরে কি হবে? মরে গেলেই যদি শেষ হয়ে যায় তাহলে তো বেঁচে গেলাম, ঠিক কিনা বলেন? মরে গেলে যদি শেষ হয়ে যায় তাহলে বেঁচে গেলাম, আর কোনো টেনশন নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো, মইরা গিয়া বাইসা দাও। কিন্তু মরার পরে বাঁচার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ জেনে রাখো, মৃত্যুর পরে তোমাদের সামনে কিয়ামত সংঘটিত হবে। আর ওই কিয়ামতের দিন তোমরা সকলে তোমাদের রবের সামনে সশরীরে হাজির হইতে হবে। বলবা যে আমি তো যাইতে পারি না, ছেলেরে পাঠাই দিলাম, তা হবে না। তুমি 3.5 হাত বডি নিয়া সশরীরে রব্বুল ইজ্জাত আল জালালের সামনে হাজির হতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতে যত প্রাণ আছে সকল কি করতে হবে? মরতে হবে। সকলে কি করতে হবে? মরতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেন বাঁচবে কি? জেনে রাখ, সূরা রহমান আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। নবী হে, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন এই পৃথিবীতে যা কিছু আছে, যত মজবুত পাহাড়, মজবুত অট্টালিকা, যা কিছু আছে, এই আকাশ, এই জমিন, কিছুই থাকবে আর জোরে বলেন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার মহিমান্বিত আল্লাহ ব্যতীত আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না, সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যিনি মরে যায় তার ইবাদত করা এটা বোকামি, যিনি মরে যায় তার ইবাদত করা এটা কি? বোকামি। যিনি বেঁচে থাকবে, যিনি চিরঞ্জীব, ইবাদত পাওয়া উপযুক্ত কেবলমাত্র তিনি। সুবহানাল্লাহ বলতে পারলাম না? ইবাদত পাওয়ার উপযুক্ত কে? একমাত্র তিনি, যিনি চিরঞ্জীব, যিনি যার কোনো মৃত্যু নাই, যিনি হাইয়্যু এবং কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, যিনি হাইয়্যু এবং কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, ধারক বাহক। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদত করতে পেরে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, এই পর্যন্ত যে কথা বললাম, এই কথার মূল মেসেজ হলো যিনি বেঁচে আছেন, যিনি বেঁচে থাকবেন, যার মৃত্যু নেই, তিনি কে? আল্লাহ। তাকে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। এখন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হতাশাগ্রস্ত বান্দাদেরকে আল্লাহ নসিহত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উহুদের যুদ্ধ হয়েছিল কিনা আপনারা জানেন তো? উহুদ নামক একটা যুদ্ধ হয়েছে উহুদের ময়দানে।
এই যুদ্ধের মধ্যে প্রথমত মুসলমানরা বিজয় লাভ করেছে। বিজয়ের চূড়ান্ত ধার প্রান্তে মুসলমানদের অবস্থান। হুজুর বলেছিলেন, এই পাহাড়ের গিরিপথ, এখানে তোমরা 50 জন তীরন্দাজ সর্বদা সজাগ থাকবে, শত্রু যেন এই দিক থেকে আক্রমণ করতে না পারে। যদি যুদ্ধের ময়দানে আমরা বিজয় অর্জন করি, তারপরেও আমার অনুমতি না আসা পর্যন্ত এখান থেকে তোমরা লড়বে না। একজনে একটা কথা বললে 10 জন মানুষ শুনলে সবাই একরকম বুঝে না। বুঝার মধ্যে অনেক সময় কি থাকে? ভুল থাকে, পরিবর্তন, ভিন্নতা থাকে। আমি যে কথাগুলো বলতেছি, কিছু কিছু কথা এমন হবে যেটা সবাই একরকম বুঝবে না। হুজুরের যে তাদের উপরে যে নির্দেশ ছিল, মুসলমানরা যখন প্রথম অবস্থায় কাফেরদেরকে কাবু করে ফেলেছেন, কাফেররা পালাইতে শুরু করেছে, মুসলমান মাত্র কতজন? উহুদের যুদ্ধে মুসলমান গিয়েছিল 1000। কয় হাজার? 1000। কিন্তু প্রতিমধ্যে ইমানদার আর মুনাফিকদের একটা বাস্কারা হয়ে গেছে। বাস্কারা বুঝেন তো? যেগুলোর দ্বারা অন্য গাছের ক্ষতি হয়, ওটারে ডান্ডা উঠায় দেয়, তারপরে বাস্কারা দেয়। তো প্রতিমধ্যে একটা বাস্কারা হয়ে গেছে, মুনাফিকরা আলাদা হয়ে গেছে। তারা ভাবছে যে মক্কা থেকে 3000 আসতেছে, আর এদের ভিতরে ঈমান আসলে ছিল না। এরা ছিল মুনাফিক, মুখে ছিল ঈমানের কথা, অন্তরে ছিল কুফরি। তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই উবাইয়ের সঙ্গে মিলে তারা প্রত্যেকেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই তারা চলে আসছে। যাই হোক, মূল কথা হলো, মুসলমান সর্বশেষ সংখ্যা ছিল কতজন? 700। 1000 থেকে 300 চলে গেছে, থাকে আর কত? 700। কাফেররা কতজন? 3000 অস্ত্র শস্ত্রে সজ্জিত, সরাসরি মোকাবেলা, আর গোটা পৃথিবী মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিজেই তিনি সেনাপতি। তিনি যখন যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, আর কাফেরদের মধ্যে যখন আক্রমণ শুরু হয়ে গেল, কাফেররা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হতেছিলেন, নিজের প্রাণ বাঁচাবার জন্য পালাইতে শুরু করছে। 3700 মুসলমানদের ফিদা খাইয়া পলাইতেছে। এর মধ্যে একজন ব্যক্তি ছিল বিচক্ষণ কাফেরদের মধ্যে। সে খালি ওই পথটার দিকে বারবার তাকাইতেছে, যেই পথে 50 জন তীরন্দাজ আল্লাহর রাসূল দাঁড় করায় রাখছে। সে খালি ওইটার দিকেই, সবাই পালাইতেছে কিন্তু তার সাথে কিছু সৈন্য ছিল, সে বারবার ওই দিকে তাকাইতেছে, কখন তারা এই জায়গাটা ছাড়বে। এই সেনাপতিদের, কাফেরদের মধ্যে একজন সেনাপতি বারবার দিকে তাকাচ্ছে, কখন মুসলমানরা এখান থেকে সরে যাবে। ঘটনাক্রমে যখন দেখলেন মুসলমানদের বিজয় প্রায় ঘনিয়ে আসছে, কাফেররা পালায় যাচ্ছে, মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করছে, এই যে 50 জনের মধ্যে কয়েকজন বলতেছে, এখন আমরা বিজয় অর্জন করছি, আমাদেরও তো গনিমতের মালের দরকার, চলো আমরা গনিমতের মাল সংগ্রহ করি। কিন্তু 50 জনের যিনি সেনাপতি ছিলেন, তিনি বলছেন, না না, এখনো সময় হয় নাই, কারণ আল্লাহর রাসূল বলেছেন, যতক্ষণ তিনি আমাদেরকে অনুমতি না দিবেন ততক্ষণ যেন আমরা এই স্থান না ছাড়ি। কিন্তু তার কথা কেউ শুনে নাই, সকলেই মোটামুটি 2, 4, 5, 7 জন ছাড়া বাকি সবাই চলে গেছে। আর ওই যে সেনাপতি কাফেরদের, তিনি যখন দেখলেন এই রাস্তাটা খালি, এমনি বিতর্কতভাবে পিছন দিক দিয়ে আক্রমণ করবেন। আক্রমণ করার পরে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, মুসলমানরা মাইর খাইতে শুরু করল, মুসলমানদের অবস্থা খুব খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হলো, মাথার মধ্যে হেলমেট ঢুকে গেলেন, তিনি গর্তের মধ্যে পড়ে গেলেন। অমনি কে যেন একটা কথা রটাই দিল, কুতিলা মুহাম্মদ,
মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে, খবর যখন পৌঁছে গেছে, মুসলমানদের মধ্যে দুর্বলতা চলে আসছে। কি চলে আসছে? দুর্বলতা। নেতা নাই, নেতা না থাকলে আর শক্তি থাকে? শক্তি থাকে না। মুসলমানদের মধ্যে দুর্বলতা চলে আসছে। এখন চিন্তা করতেছে কি করব, যুদ্ধ করে কি লাভ, আমাদের নেতা চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, আর যুদ্ধ করে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরের কাছে আয়াত নাযিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় এই আয়াত নাযিল হয়েছে। মুসলমানরা দুর্বল হয়ে গেছে, ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাবে কিনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ জানাই দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন রাসূল, তিনি আল্লাহ নন। তিনি কি নন? তিনি একজন রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগেও অনেক রাসূল পৃথিবীতে এসেছিল। আমাদের নবীজির আগে দুনিয়াতে নবী আসে নাই, রাসূল আসে নাই। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই একজন রাসূল, তার আগেও পৃথিবীতে অনেক রাসূল এসেছিল। তার অর্থ হলো এই, তার আগে যে রাসূলরা দুনিয়া থেকে এসেছে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা যে চিন্তা করতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, আজ না হোক কাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাবে, এটাই বাস্তব। কিন্তু তোমরা যেই কাজটা করতেছো সেটা অন্যায়। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন অথবা মৃত্যুবরণ করেছেন, এই কারণে তোমরা যুদ্ধ বন্ধ করে দিচ্ছ। চিন্তা করতেছো কার জন্য যুদ্ধ করবা? জেনে রাখো, ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম কোন নবীর ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে একটি মনোনীত দিন। অর্থাৎ দুনিয়া থেকে নবী চলে যাবে, রাসূল চলে যাবে, কিন্তু আল্লাহর দ্বীনের কাজ কখনো বন্ধ হবে না। অতএব যুদ্ধ বন্ধ করার কোন সুযোগ একজন সৈনিক থাকা পর্যন্ত, একজন মুসলমান থাকা পর্যন্ত, যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোন কাফের কোন অন্যায়ের সঙ্গে মুসলমান আপোষ করবে না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই মেসেজ দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, তার মৃত্যু অনিবার্য আসবেই, তিনি চলে যেতে পারেন, কিন্তু তার জন্যে তোমরা তোমাদের দিনকে থামিয়ে রাখতে পারো না। কারণ দিনের সাহায্য কে করবেন? আল্লাহ তাআলা করবেন। যারা আমার এই দিনের কাজ করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আর যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তা অনুগ্রহ আল্লাহ তাআলার দিনকে বুলন্ডিত করার জন্য যারা সংগ্রাম করবে, চেষ্টা করবে, আল্লাহ বলেন আমি ওই সকল বান্দাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করব। প্রিয় ভাইয়েরা, এই আয়াত নাজিল হয়েছে উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের ঘটনা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের ময়দানে এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন,
আগের নবী রাসূলরা যেভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও আজকে বিদায় হয় নাই, কিন্তু কোনো একদিন বিদায় হয়ে যাবে, এটাই বাস্তবতা। কারণ তিনি হলেন মাখলুক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণ আছে সব কি হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল এত বেশি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলেছেন, সেজন্য তারা দুর্বল হয়ে গেছে। ভেবেছিলেন ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চান, ইসলামের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন নবী রাসূল না। ইসলামের মালিক বলেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র সত্য দিন, এটা আল্লাহ নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। কে নির্বাচিত করছেন? আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। মাত্র দিন কি? ইসলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছরের একটা হায়াতের জিন্দেগি ছিলেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ওফাত হয়েছে বা মৃত্যু হয়েছে, যেটাই আপনি বলেন। নবীজির মৃত্যুর কথা বললে অনেকের কাছে খারাপ লাগে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যারা আসবে সবাই মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর রাসূল তার রওজার মধ্যে, তার কবরের মধ্যে তিনি হায়াতের মধ্যে আছেন, জিন্দা অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা, আল্লাহর প্রিয় ওলিরা কবরের মধ্যে আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় রাখেন। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। তবে এই কথার সাথে সাথে বিশ্বাস করা যে দুনিয়ার জমিন থেকে তিনি ইন্তেকাল করেছে। কথা বুঝতে পারছে? নাহলে এই কথাটা নিয়ে আবার বাড়াবাড়ি হয়ে যেত যে নবীর মৃত্যু নবী বলছে। নবী মৃত্যু নবী নন, তিনি হায়াতুন নবী। এর অর্থ হলো দুনিয়ার জিন্দেগি তিনি নাই, তিনি তার রওজার মধ্যে জিন্দা আছেন। নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, আমরাও ভালোবাসি, ঠিক কিনা বলেন? কত ভালোবাসি! আল্লাহর চাইতে বেশি নন, আল্লাহর সমান নন, আল্লাহর পরে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার অর্থ কি? আমার সমস্ত টাকা পয়সা নবীর জন্য দান করে দিলাম? না না, এই ভালোবাসার অর্থ এই নয় আমি নবীরে পাইলে এক কাপ চা খাওয়াইতা, এটার নাম ভালোবাসা না। নবী তো দুনিয়ায় নাই, ভালো কিভাবে বাসবেন? নবীকে ভালোবাসার দুইটা সূরত। এক হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার দেহকে, তার প্রতি মোহাব্বত, তাকে ভালোবাসা, এটা হলো এক সূরত। কিন্তু তার দিন আমি মানি না। কিন্তু আরেকটা হলো নবীর দেহ, নবীর জীবন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। সেটার ভালোবাসা আছে না আছে সেটা বিষয় নয়। বিষয় হলো আল্লাহর রাসূল যেই দিন নিয়ে দুনিয়ায় আসছে, ওই দিনকে আমি এত ভালোবাসি, ওই দিনকে জিন্দা করার জন্য আমার জীবনকে আমি কুরবান করতে পারি। প্রকৃতপক্ষে এটার নাম ভালোবাসা। প্রকৃতপক্ষে তার দিনকে জমিনে জিন্দা রাখার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার নাম হলো ভালোবাসা। আর সেটা কি? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহ, আমি নবীর তরিকা, আমি নবীর পথ পদ্ধতি, আমি নবীর আদর্শকে ভালোবাসলো। সুন্নত শব্দের অর্থ হলো নবীর পথ, সুন্নত শব্দের অর্থ হলো নবীর তরিকা, অর্থ হলো নবীর পথ পদ্ধতি, সুন্নত শব্দের অর্থ হলো নবীর আদর্শ, সুন্নত শব্দের অর্থ হলো রাসূলের হাদিস। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার পথ পদ্ধতি, তার তরিকাকে যারা ভালোবাসবে, নবী বলেন আমি রাসূল তাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা ঠিক এই কথাই বলছে। আল্লাহ তাআলা ঠিক এই কথাই বলছেন।
আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীকে খানা দিয়া ভালোবাসো, তাকে মাথায় হাত বুলাইয়া দিয়া ভালোবাসো, তার বিপদের সময় পাশে দাঁড়াইয়া ভালোবাসো। আল্লাহ পাক এই কথা বলেন নাই, সেটা তো আপনি করবেনই। কিন্তু আল্লাহ তাআলা যেই ভালোবাসাটা চান সেটা হলো রসুলের ইত্তেবা, রসুলের ইত্তেবা, তার আদর্শ, তার পথ, তার পদ্ধতি, তার তরিকা, অর্থাৎ সমষ্টিগত মূল কথা হলো তার সুন্নতকে ভালোবাসো। সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আমি গত 2 জুমা আগেও বলেছিলাম, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যারা আমি রবের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তাবাইন, এই তাবাউন শব্দের অর্থ হলো ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। কথা বুঝে আসছে? এই কথাগুলো মনে রাখেন, সামনে আসতেছে। তাহলে নবীকে ভালোবাসার পদ্ধতি কি? তার আদর্শকে গ্রহণ করা। নবীকে ভালোবাসার পদ্ধতি কি? তার তরিকাকে গ্রহণ করা। নবীকে ভালোবাসার মাপকাঠি কি? তার সুন্নতকে আঁকড়ে ধরা। যদি নবীর আদর্শের মাধ্যমে নবীকে ভালোবাসে তাহলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তোমাকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, এই কথার যতটুকু ওজন আল্লাহ আমাকে ভালোবাসে এই কথার ওজন তার চেয়ে অনেক গুণ বেশি। আমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহর কি বরত্ব বাড়বে আর কমবে? বাড়বেও না, কমবেও না। কিন্তু আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে আমার মর্যাদা বাড়বে কি বাড়বে না? এই জন্য আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীকে, নবীর আদর্শকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের নাম শুনছেন না? জোরে বলেন। আমি গত 2 জুমার মধ্যে বলেছি আবু তালিব রসুলের জন্য 3 বছর জেল খাটছে, যেটাকে সিহাবে আবু তালিব বলে। কত কষ্ট জেলখানার মধ্যে, মানুষকে এত কষ্ট দেয়া হয় না, জেলখানার মধ্যে এত নির্যাতন করা হয় না, এত কষ্ট দেয়া হয় না যেভাবে আল্লাহর রসুলের জন্য আবু তালিব তার বংশধরকে নিয়ে 3 বছর জেল কাটছে। প্রিয় ভাইয়েরা, আবু তালিব নবীকে কত ভালোবাসছে। এত ভালোবাসার পরেও আবু তালিব যখন মৃত্যুর শয্যায়, আল্লাহর রাসূল আবু তালিবের পাশে শিয়রে বসা। হুজুর বারবার বলতেছে, চাচা আপনি আমার জন্য আপনার জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন, আমার জন্য আপনি বাড়ি ঘরে ছেড়েছেন, আমার জন্য আপনি ওই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার বংশের লোকেরা পর্যন্ত আমার কারণে কষ্ট করেছে। আপনি আমাকে কাফেরদের হাতে ছেড়ে দেন নাই, এত ভালো আপনি বেসেছেন। ও চাচা, আমি আপনার জন্য কিছুই করতে পারতেছি না, শুধু আপনি আমার সামনে একবার যদি কালিমাটা গ্রহণ করেন, একবার যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওয়াদা দিলাম গো, কিয়ামতের ময়দানে সকলের আগে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছায়া দিব। যেই মাত্র আল্লাহর রাসূল এই কথা আল্লাহর হাবিব তার চাচাকে বললেন, ঐতিহাসিকগণ লেখেন যে আবু তালিবের মনটা তখন নরম ছিল। চাচা ভাতিজা যখন তার পাশে গিয়া যখন বলছে, বছরের পর বছর চাচারে বলছে কিন্তু গ্রহণ করে নাই। মৃত্যুর শয্যায়, মৃত্যুর ভয়, যখন আল্লাহর রাসূল তার কাছে গিয়ে কথা বললেন, পর্বে পর্বে ভাব। ইন দ্য মিন টাইমে
শয়তান আবু জাহিল গিয়ে হাজির। আবু জাহিল কইতেছে, আবু তালিব, সারা জীবন যেই বাতিজার ধর্ম গ্রহণ করলা না, মৃত্যুর সময় আইসা ওই বাতিজার ধর্ম গ্রহণ করলে তোমার বাপ দাদার চেহারায় চুনকালি পড়ব। এই ধরনের শয়তান মার্কা মানুষ আমাদের সমাজেও আছে। কোন ব্যক্তি যখন খারাপ থেকে ভালো হইতে চায় তখন ওই দুষ্ট লোকগুলি গিয়া ইন্ধন দেয়, হ তুমি যে অপরাধ করছো না ভালা সাজা লাভ আছে না নাই। বিশেষ করে আমার যুবকরা যখন নামাজি হইতে চায়, আমার যুবকরা যখন তাদের চরিত্রকে ভালো করতে চায়, দুষ্ট বন্ধুরা এসে তাদেরকে উস্কানি দিয়ে আরো ক্ষতির পথে নিয়ে যায়। এই জন্য সাবধান। মনে রাখবেন, যখন আপনার চিন্তা, আপনার দেবাগ আপনাকে ভালো পথের দিকে আহ্বান করবে, বুঝতে হবে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আর ঠিক তখন যদি আপনার পাশে কেউ বাধা দেয়, বুঝতে হবে এইটাই হলো মিস্টার ইবলিস। এটাই কি মিস্টার ইবলিস। আবু তালিব বাতিজাকে বলল, চোখের পানি ছেড়ে বাতিজা রে, আমি পারলাম না তোর দিন গ্রহণ করতে রে বাতিজা। চেয়েছিলাম গ্রহণ করি, কিন্তু যেন এখন আমার সামনে বিপদ। আমি আমার বাপ দাদার চেহারায় চুনকালি মারতে পারবো না, আমি তোর দিন গ্রহণ করতে পারলাম না। আল্লাহর রসুল চাচার জন্য কান্দে। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রসুল তার চাচার কবরের পাশে কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না। হেদায়েত আল্লাহ কোন নবীর হাতে দেয় নাই, কোন রাসূলের হাতে দেয় নাই। হেদায়েতের মালিক আপনি না। আমি আল্লাহ যাকে চাই সেই হেদায়েত পাবে। আপনি দোয়া করেছিলেন আবু জাহিলের লাইগা, ওমরের লাইগা। আমি আবু জাহেলরে কবুল করি নাই, ওমরকে কবুল করছি। কারণ হেদায়েত পাইতে হলে হেদায়েত নিজেকেও চাইতে হবে, আর আল্লাহর রহমতও লাগবে।